আপনাদেরকে আমি জানাতে চাচ্ছি, সেটা হলো যারা অটো চালায় তারা আসলে দারিদ্র্য সীমার নিচে। আর আমরা জানি যে বিভিন্ন সময় স্টুডেন্ট হাফ ভাড়া যেটা, সেটা হলো 20 আসনের উপরের যে গাড়িগুলো আছে এই গাড়িতে হলো স্টুডেন্ট ভাড়া। রিক্সা, অটো, ভ্যান এগুলোর ভিতরে কোনো স্টুডেন্ট ভাড়া হয় না। কিন্তু দুঃখের সাথে আমি জানাতে চাচ্ছি যে আমাদের কোচা রোডে স্টুডেন্ট ভাড়া আসলে এটা মানা যায় না। ভবিষ্যতে আগে অতীতে হয়েছে কিন্তু ভবিষ্যতে এটা আমাদের ঠিক করা উচিত। কারণ স্টুডেন্ট ভাড়া মানে আমরা গর্বের সাথে বলি বাবা মারা এসে যে আমার ছেলের স্টুডেন্ট ভাড়া নিলেন না কেন, কলিজা বড় করে। কিন্তু আসলে স্টুডেন্ট ভাড়াটা হলো অসহায় দরিদ্র নিম্ন শ্রেণীর লোক যারা নাকি বাচ্চাদের খরচ দিতে পারতেছে না বা অসহায় পড়ালেখা চালায় যেতে পারতেছে না, তাগো জন্যে স্টুডেন্ট হাফ ভাড়া। কিন্তু এটা ছোট গাড়ির জন্য না, বড় গাড়ির জন্যে। আর যারা আমরা অটো চালাই, এই রোডে যারা অটো চালায় তারা হচ্ছে নিম্নস্থ, তাদের 10 টাকা 20 টাকা যদি আয় হয় সেটা দিয়ে তারা সংসারের ভরণ পোষণ চালানোর চেষ্টা করে। তো আমরা কচুয়া এলাকাবাসীর লক্ষ্য করব, আমি বিশেষ করে কচুয়া এলাকাবাসীকে লক্ষ্য করে একটা কথা বলবো, সেটা হলো আপনারা এই ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে আসেন এবং হাফ ভাড়া থেকে বের হয়ে আসেন। বিশেষ করে বিয়ে হয়ে গেছে সেই সব বাচ্চারাও হাফ ভাড়া দেয়, বাচ্চা কওয়া যায় না সেই সব মহিলারাও হাফ ভাড়া দেয়। কারণ আজ বাচ্চা, সে বিয়ে হয়ে গেলে পরের দিন মহিলা। তো অবশ্যই এইসব আচার আচরণ, ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে এসে সুন্দর একটি সমাজ তৈরি করুন। আপনাদের কাছ থেকে শিখবে আপনাদের বাচ্চারা। তো অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো আন্তর্জাতিক সিস্টেমে আমাদের অটো রিক্সা এগুলোর ভিতরে কোনো হাফ ভাড়া চলে না। কিন্তু কিছু মানুষের বা কিছু লোকের চাপে পড়ে কিছু গরিব অসহায় যে অটো চালক বা রিক্সা চালকরা আছে তারা হাফ ভাড়া নিয়ে থাকে। তো আমি বলবো, সারা বিশ্বে জানাতে চাই যে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যে ছোট গাড়িতে কোনো হাফ ভাড়া নেই। আর কমেন্টে জানাবেন কে কে যে অটো গাড়িতে হাফ ভাড়া, রিক্সায় হাফ ভাড়া, এটা কিভাবে সম্ভব। তো আমরা উপবৃত্তি জানি যে উপবৃত্তি মানুষে নেয়। উপবৃত্তির নিয়ম হলো যারা দারিদ্র্য সীমার নিচে বাচ্চাদেরকে পড়াশোনা করাতে পারে না, তাদের জন্য হলো উপবৃত্তি। উপবৃত্তি তো এমন না যে যার বাড়ি চাল নাই তার বাড়ি না দিয়ে যার বাড়ি চাল ডাল আছে কোটিপতি তাদেরকে রিলিফ দাও। শীতে কম্বল গরিব মানুষে পায় না, বড় লোকের ঘরের ভিতরে আরও বেশি বেশি করে দাও। আসলে যার মাথায় তেল আছে তার মাথায় তেল দেয়, আর যার মাথায় তেল নাই তার মাথায় দেয় না। তো আমরা একটা কথা বলবো যে এগুলো কুসংস্কার থেকে আর অবিচার, মানুষের হক নষ্ট করা থেকে বের হয়ে আসেন। সকলকে একটা অনুরোধ, এই ভিডিওটা যার যার কাছে যাবে তারা বিশেষ করে আপনাদের বাচ্চাদেরকে বলে দিবেন যে আপনারা যদি দারিদ্র্য সীমার নিচে হন তাইলে এক কথা, কিন্তু অটোতে হাফ ভাড়া হয় না, এটা বড় গাড়িতে হয়। আপনারা যদি প্রশাসনের কাছে যান, কোনো কারণে আপনারা যদি ঊর্ধ্বতর কর্মকর্তার কাছে যান যে আমাদের বাচ্চাদের ভাড়া হাফ নেয় না আমাদের কচুয়া রোডে, তাহলে কি হবে, উল্টা আপনারা অপমানিত হবেন। কিভাবে অপমানিত হবেন, যে ছোট রিক্সা অটোতে কিভাবে হাফ ভাড়া হয়। যারা রিক্সা অটো চালায় তারাই তো নিম্নবিত্ত, তাদেরই তো সংসার চলে না, তার ভিতরে আপনারা জোর করে জবরদস্তি করে তাদের ভাড়া কম দেওয়ার চেষ্টা করেন। তো অতীতে কি হয়েছে সেটা আমি বলবো না, আর জানতেও চাই না। তো আমি বিশেষ করে অনুরোধ করব সকলকেই একটা কথা, সেটা হলো যে আপনারা বিবেক দিয়ে কাজ করেন, আবেগ দিয়ে কাজ করেন। কোনো সময় মানুষকে 10-5 টাকা ঠগিয়ে কোনোভাবেই আপনারা উপরে ওঠার চেষ্টা করবেন না, কিংবা অন্যের হক নষ্ট করার চেষ্টা করবেন না। যদি এটা করেন আল্লাহ তাআলা আপনাদেরকে মাফ করবে না।